This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম দফার নির্বাচনে অবশ্যই নজর আরও একবার কোচবিহারে, কারণ এই মুহূর্তে খবরের শিরোনামে কোচবিহার বিক্ষিপ্ত অশান্তির ছবি পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। চান্দামারি, ভেটাগুড়ি, বিভিন্ন জায়গা থেকে এই অশান্তির ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমরা সবার আগে, কারণ উত্তরবঙ্গ স্টুডিওতে আমরা পৌঁছে গিয়েছি। আমার সহকর্মীরা স্টুডিওতে, কলকাতা স্টুডিওতে রয়েছে। সব জায়গার সব আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে ধরছে TV9 বাংলা। আপনাদের জানাই যে ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতির বাড়ি থেকে বোমা উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে, এবং আরও একটা খবরও আমরা পাচ্ছিলাম যে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা যাতে ভোট দিতে না পারে তাদেরকে উদ্দেশ্য করে ইট ছোড়া হচ্ছিল। এই সমস্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছিল কোচবিহার থেকে। আরও ডিটেল জানবো। শান্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। শান্ত, কি আপডেট পাচ্ছি আমরা এই মুহূর্তে? দেখো, কোচবিহারে এখনো পর্যন্ত বিজেপির তরফে কিন্তু একাধিক বুথে, মূলত কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, চান্দামারি এবং দিনহাটার একাংশ জুড়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি। কোথাও বুথ এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, কোথাও বুথ সভাপতির বাড়ির দোরগোড়ায় বোমা রেখে যাওয়া হয়েছে। আবার দেখা গেল চান্দামারি এলাকায় যখন বিজেপি কর্মী এবং বুথ এজেন্টরা তারা বুথে বসতে আছে, তখন তাদের লক্ষ্য করে ঢিল, পাথর এবং কি রড এবং লাঠি দেখিয়ে ভয় দেখানো হচ্ছে, ছোড়া হচ্ছে ইট, পাথর। অর্থাৎ সব মিলিয়ে কোচবিহার কিন্তু সেই কোচবিহারেই রয়েছে। যে অশান্তি গত বিধানসভায় দেখা গিয়েছে, পঞ্চায়েতে দেখা গিয়েছে, সেই একই ধরনের অশান্তি কিন্তু কোচবিহার এবারও এড়াতে পারল না। যেখানে পর্যবেক্ষক রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এখনো পর্যন্ত যেটা অভিযোগ করছে সাধারণ শীতলকুচি এবং দিনহাটা, ভেটাগুড়ি সহ একাধিকাংশে, এবং বারবার করে কমিশনের তরফ থেকেও বলা হয়েছিল যে আলাদা করে সতর্কতা নিয়েছে কমিশন, এবং সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই কোচবিহারে। তারপরেও এই অশান্তি এড়ানো গেল না। শান্ত, কারণ কি? একদমই। দেখো, যে এই আশঙ্কার কথা কিন্তু আমরা সকাল থেকে বলে যাচ্ছি, যেখানে 196টা বুথ স্পর্শকাতর বলা হয়েছে, সেখানে কেন বাড়তি নজরদারি থাকবে না? ওয়েবকাস্টিংয়ের কথা বলা হচ্ছে, কিন্তু বুথে এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না, এজেন্ট বাইরে থেকে বের করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এজেন্ট যখন বুথের সামনে পৌঁছাচ্ছে তখন তাকে বের করে দেওয়া হচ্ছে। তাহলে কেন্দ্র বাহিনী যেটা টহল দেওয়ার কথা আছে, যেখানে রাজ্য পুলিশ প্রশাসনের থাকার কথা আছে, তারা কোথায়? সেই জায়গায় শান্ত, আমি আসবো।